সবাই বলে সবার সেরা তোমার আমার কারা নির্যাতিত বিরলে চাকঞ্জের সবাই বলে জোশ দিয়ে হচ্ছে না তো আলোচ করে তাদের তালে তাল মিলিয়ে শোনে সবাই বলে সবার সেরা তোমার আমার কারা নির্যাতিত বিরলে চাকঞ্জের সবাই বলে জোশ দিয়ে হচ্ছে না তো আলোচ করে তাদের তালে তাল মিলিয়ে শোনে কালু ভাই কালু ভাই নিয়ে দাও কালু ভাই নিয়ে দাও কালু ভাই শুনে কালু ভাই শুনে কালু ভাই কালু ভাই কালু ভাই কালু ভাই সবাই বলে সবার সেরা তোমার আমার কারা নির্যাতিত বিরলে চাকঞ্জের সবাই বলে জোশ দিয়ে হচ্ছে না তো তাল মিলিয়ে সবাই বলে সবার সেরা তোমার আমার কারা নির্যাতিত বিরলে চাকঞ্জের সবাই বলে জোশ দিয়ে হচ্ছে না তো আলোচ করে তাদের তালে তাল মিলিয়ে সবাই বলে সবার সেরা তোমার আমার কারা নির্যাতিত বিরলে চাকঞ্জের সবাই বলে জোশ দিয়ে হচ্ছে না তো আলোচ করে সবার সেরা কারা নির্যাতিত বিরলে চাকঞ্জের সবাই বলে জোশ দিয়ে হচ্ছে না তো তাল মিলিয়ে আপনারা জানেন যে আজকে শত কষ্টের মধ্যে 1971 সালে স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর 2024 সালে নতুন করে আমরা আবারও এই দেশকে প্রাথমিক পর্যায়ে আমরা বিজয় অর্জন করেছি। আমরা কিন্তু পুরোপুরি বিজয় অর্জন করি নাই। তাই আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়বাদী দলের কিছু পথভ্রষ্ট নেতা কর্মী এখনো মনে করেছে তারা বিএনপি ক্ষমতা এসেছে, আমরা গ্রামে গঞ্জে শহরে যা ইচ্ছা তাই করব, আমাদের কথায় দেশ চলার তাই এই সমাজ চলবে। বাস্তবে কি বিএনপি ক্ষমতা এসেছে? বিএনপি ক্ষমতা এসে নাই। প্রাথমিক অবস্থায় আমরা বিজয় অর্জন করেছি। আমাদের এখনো ফাইনাল খেলা বাকি আছে, আমাদের সামনে ফাইনাল খেলা বাকি আছে। যেদিন একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচন যদি বিএনপি জয়যুক্ত করতে পারে তাহলে হবে আমাদের ফাইনাল বিজয়। কিন্তু আমরা কথা বলে গেলে হবে না। আমাদের দেশনায়ক তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু লন্ডন থেকে বারবার টাকা দিচ্ছেন এবং বলতেছেন যে আমরা আগামী যেই ভোট যুদ্ধ হবে, আগামী যে ফাইনাল খেলাটি হবে, সেই ফাইনাল খেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা তা না করে আমরা আমাদের কিছু পথভ্রষ্ট নেতা কর্মী এখনো গ্রামে গঞ্জে চাঁদাবাজি, লুটপাট এবং মানুষের সাথে সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে। তাই আমি বলতে চাই, আমরা যদি এরকম আচরণ করে থাকি তাহলে সবাই সাবধান হয়ে যায়। কারণ আপনারা যদি অশৃঙ্খল সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন, দল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। সাংবাদিক ব্যবস্থা আপনার আমাদের বিরুদ্ধে সকলের বিস্ত হবে। ভুলে গেলে চলবে না, বিএনপি একটি জনগণের দল, বিএনপি একটি সাধারণ মানুষের দল। বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য। বিএনপি রাষ্ট্রকে রেখেছে, হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট হাসিনা বিএনপি কে আন্দোলনে না নামতে পারে
আন্দোলন করতে না পারে তার জন্য হাজার হাজার নেতা কর্মীকে খুন করেছে, জখম করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা করে মিথ্যে মামলা নিয়ে জেলে পড়েছে। এখানে অনেকেই আছে যারা আমরা জেলে গেছি, জেল হাজতে গিয়েছি। আমি এই সরকারের সময় পাঁচটি বার এই জেল হাজতে গিয়েছি। ছাত্র বৈষম্য আন্দোলনে যারা হয়েছে 17 তারিখে আমি আবার জেলখানায় গিয়েছি, সেখানে আমি 20 দিন জেলখানায় ছিলাম। আপনারা যখন এই ফেসিস হাসিনা, এই কুখ্যাত মালিকা হামিরা হাসিনা বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়েছেন। নির্বাচন হয়, নির্বাচন হলে কি বলে যে আমি বাংলাদেশের মানুষকে বিনা পয়সায় সার দেব। কি আপনার সার পেয়েছেন? আমি বাড়ি বাড়ি চাকরি দেব। কি চাকরি দিয়েছে? 10 টাকা কেজি চাল খাওয়াবো। বলেন তো আপনাকে পেয়েছেন? কিন্তু তারা নির্বাচন আসলে ওই ফেসিস হাসিনা, কুখ্যাত হাসিনা সেনা বলার ওয়াক্কা চাওয়ার পায়ে হাত ধরে নাকে খড় দিয়ে 5ই আগস্টে মাপ চেয়ে বাংলাদেশের মানুষকে গঙ্গায় ডুবে রেখে বাংলাদেশকে যমুনা নদীতে ডুবাই দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওই গঙ্গায় ডুবাই দিয়ে উনি ওই বলির কাছে ভারতের শেখ বলির কাছে শেখ রাষ্ট্রপতি গিয়েছেন।